আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডালের কাবাব। আর এই কাবাব খেতে কিন্তু অনেক মজার হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। তো এখানে হাফ কাপ আমি মসুর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা তেজপাতা দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একসঙ্গে বাটা আছে। তারপরে আমি এখানে 1 কাপের উপরে একটু পানি দিয়েছি। সব কিছু একসঙ্গে মিশিয়ে এখন ঢাকনাতে ঢেকে আমি ডালগুলো সেদ্ধ করে নেব মিডিয়াম আছে। তো ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর তলা যেন পুড়ে না লেগে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু কাবাবের টেস্টটা ভালো আসবে না। তো ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, এরকম নরম নরম হবে, তাহলে কিন্তু কাবাবগুলো খুব ভালো হবে। তো ডালটা আমি এখন একটু ঠান্ডা করে নেব, তারপরে একটা বাটিতে আমি তুলে নেব। তো ডালগুলো ঠান্ডা হয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পরে চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি, দেখুন এরকম নরম হবে। এখন আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া, 1 চা চামচ দিয়ে দেবেন সয়া সস, আর 2 টেবিল চামচ দিয়ে দেবো হচ্ছে টমেটো সস। তো এটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। তারপর সব কিছু একসঙ্গে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি, চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই কাবাবগুলো খেতে কিন্তু অনেক মজার, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিম দেওয়ার পরে আরও একটু আমি মিক্স করে নিচ্ছি খুব ভালো করে। তো মিক্স করা হয়ে গেছে, এখন আমি এখান থেকে একটু করে হাতে নিব, এরকম গোল করে নিব প্রথমে, তারপরে আর এক হাতের তালু দিয়ে একটু গোল করে নেওয়ার পরে একটু চাপ দিয়ে আমি কাবাবগুলো বানিয়ে নেব। সবগুলোই এরকম করে বানিয়ে আমি তেলে ভেজে নেব। এখন চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, তেলটা বেশ ভালো করেই গরম করে নিয়েছি। তারপরে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তো কাবাবগুলো দিয়ে দেওয়ার পরে আমি উল্টে পাল্টে নিচ্ছি। যখন এক পাশটা হয়ে আসবে এভাবে উল্টে পাল্টে আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নেব। তো কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এরকম লালচে কালার করে ভেজে নেব। এখন তুলে নিচ্ছি। এই কাবাবগুলো বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন, বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে এবং বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। তবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।